আসসালামু আলাইকুম। বিএনপি এখন নতুন ধান্দায় রাজপথে নামতেছে। বিএনপি স্থায়ী কমিটিতে বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কাছে যাবে। আগামী দিনে বিএনপিকে কেন জনগণ ভোট দিবে এবং ভোট দিলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এই নতুন ধান্দাবাজিতে এখন নামছে। জনগণের সাথে আরেক প্রতারণার ফাঁদ পাতছে। জনগণ এগুলি বুঝে। এখন চারদিক থেকে যখন চাপ আসছে, রাজনীতির মাঠে দেখছে যে এখন আর কারোর সাথে কোনো কৌশলে পারতেছে না, সরকারের সাথে পারতেছে না, জামাতের সাথে পারতেছে না, এনসিপির সাথে পারতেছে না, কোনো রাজনৈতিক দলের সাথে পারতেছে না, জোট ভেঙে যাচ্ছে। রাজনীতির মাঠে বিএনপি রাজনীতি দুর্বল হয়ে গেছে, রাজনৈতিকভাবে বিএনপি অনেক দুর্বল হয়ে গেছে। সামনের নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। এখন নতুন একটা ফিকির তুলতেছে, এখন আরেক প্রতারণার ফাঁদ এটা তুলতেছে। জনগণের কাছে যাবে, গিয়ে বলবে আগামী দিনে ক্ষমতায় আসলে দেশে 1 কোটি কর্মসংস্থান করবে, শিক্ষা খাতে কি করবে, চিকিৎসা খাতে কি করবে, ব্যবসার জন্য কি করবে, কোন সেক্টরে কি করবে, স্বাস্থ্য খাতে কি করবে, শিল্প, এক কথায় সকল সেক্টরে বিএনপি ক্ষমতায় গেলে একেবারে বিশাল পরিবর্তন করে ফেলবে। যারা ক্ষমতায় গেলে করতে পারবে, ওরা বহু আগেই ক্ষমতায় যেত। এখন জনগণের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার জন্য এখন জনগণের কাছে যাচ্ছে। জনগণ এগুলি বুঝে। ওই যোগ্যতা বিএনপির নাই, বিএনপির কোনো মুরদ নাই। বিএনপি জনগণের জন্য কিছুই করতে পারবে না। যেটা করতে পারবে, বিএনপি যেটা করতেছে এখন এটাই করতে পারবে। ওই সন্ত্রাস করতে পারবে, ওই সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করতে পারবে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এগুলি দখল করতে পারবে। এটা ছাড়া বিএনপির আর কোনো মুরুদ্দি করতে পারবে না। কারণ গত 17 বছর বিএনপির কি মুরুদ ছিল এটা জনগণ দেখছে, হাসিনার সময়েই দেখছে। বিএনপি কি পারে, বিএনপির নেতারা কি পারে এটা দেখছে। বিএনপি যে কত যোগ্য দল, বিএনপিতে কার কি শক্তি, এগুলি জনগণ দেখছে গত 17 বছর। ওই যে ঈদের পর শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, মহাপ্রলয় ঘটিয়ে দিবে, এগুলি মনে নাই বিএনপির নেতাদের এসব বক্তব্য? হাসিনার এই যে পরীক্ষার পর, এসএসসি পরীক্ষার পর হাসিনাকে হটাই দিবে, হাসিনার পতন ঘটবে, বিএনপির দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণকে সাথে নিয়ে। ওই যে এইচএসসির পর হবে, ওই যে রমজানের ঈদের পর, কোরবানির ঈদের পর, ওই যে ডিসেম্বরে ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষাটা হোক, আমরা তারপরে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এখন করতেছি না, এদের লেখাপড়ার ক্ষতি হবে। এটা যে যারা পারে না, যাদের মুরদ নেই, যাদের ওই হ্যান্ডম নেই, এটা হচ্ছে তাদের উক্তি। গত 17 বছর মানুষ দেখছে। গত বছর শেখ হাসিনা পালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং জনগণ নামাতে, ওখানে বিএনপির কোনো অবদান নেই। বিএনপির প্রথমে বিএনপির নেতাদের বক্তব্য তো আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ ওরা তো সিনিয়র নেতাদের সবার বক্তব্য আছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এই আন্দোলনের সাথে আমরা নেই, এটা হচ্ছে ছাত্রদের আন্দোলন, ওরা করতেছে, এটা সম্পর্কে আমরা জানি না। এটা সম্পর্কে সত্যি ওরা জানে না এবং ওদের কোনো সম্পৃক্ততা ছিল না। এটা এটা একদম সত্যি। এই ছাত্রদের নেতৃত্বে সফল হয়েছে, আল্লাহ পাক বিজয় দান করছেন জাতিকে। ছাত্রদের উসিলায় জনগণও তাদের সাথে নেমে গেছে। কারণ জনগণ বিএনপির সাথে নামে না, এই জন্য বিএনপির সাথে প্রথম নেমে জনগণ ধোঁকা খেয়েছে। এই যে 13 সালের 7ই মে যে শাপলা চত্বরে গণহত্যা হলো, সেদিন হেফাজত ইসলামকে রাস্তায় রেখে বিএনপি চলে গেছে। সেদিন আমি ঢাকায় ছিলাম, আমি কাছের থেকে দেখছি বিএনপির নেতারা কি করছে। ম্যাডাম সব নির্দেশ দিয়েছেন যেন এই হেফাজতের নেতাদের পাশে থাকে দলীয় নেতাকর্মীরা। ম্যাডাম নির্দেশ দিয়েছেন, এরা দুপুরের পর থেকে হেফাজতকে মাঠে রেখে সবাই চলে গেছে। হেফাজতে ইসলাম মাঠে একা হয়ে গেছে। তারপরে এই ক্র্যাকডাউনটা চালাইছে শেখ হাসিনা এবং সেখানে গণহত্যা চালায়।
তারপরের থেকে আর বিএনপিকে কেউ বিশ্বাস করে নাই। বিএনপির আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে, কেউ যায় নাই। বিএনপির নেতাকর্মী কিছু গেছে, ওরা সফল হয় নাই। এটা আপনারা সাক্ষী। বিএনপির এই ব্যর্থতা মানুষ কোনোদিনই ভুলবে না, এবং ক্ষমতায় গেলে ওরা লুটতরাজ ছাড়া আর কিছুই দিবে না। বিএনপিতে এক নেতাই আর এক নেতাকে মানে না। বিএনপিতে নিজের দলে পরিচালনা করতে পারে না, ওদের তো সেই যোগ্যতাই নেই দল পরিচালনা করার। ওরা দেশ কিসে পরিচালনা করবে, কি পরিচালনা করবে দেশ? ওদের এক নেতা আর এক নেতাকে মানে না। দলের মাঝে বিশাল বিশৃঙ্খলা, দলের মাঝে কোনো শৃঙ্খলা নেই। জগা খিচুড়ির মতো এক অবস্থা, এক এক জায়গায় এক এক নেতা এক এক দিন এক এক বক্তব্য দেন, বিতর্কিত। আজকেও এই যে তুলি, যাকে ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন দিছে, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করছে। এই যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত নিয়ে যে মন্তব্য করছে, এই যে বাজে মন্তব্য করলো, এটা আদালত অবমাননার মামলা হয়েছে। রবিবারে তাকে কোর্টে হাজিরা দিতে হবে। এই যে এক এক জায়গায় প্রতিদিন বিতর্কিত মন্তব্য করতেছে, এগুলি তো নিয়ন্ত্রণ করতে পারে না, এদেরকেই তো পরিচালনা করতে পারে না। এই যে গত ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বিএনপি সকল পর্যায়ে নেতাকর্মী করছে, একদম সিনিয়র থেকে জুনিয়র সবাই, ওদেরকেই তো পারে না নিয়ন্ত্রণ করতে। ওদেরকে চালাইতে পারে না, যারা এদেরকে নিজের দল চালাইতে পারে না, নেতাদেরকে চালাইতে পারে না, কর্মীদেরকে চালাইতে পারে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। এদেরকে কিসের দেশের দায়িত্ব দিবে? এরা কিভাবে দেশ পরিচালনা করবে? এরা দেশটাকে ধ্বংস করে দিবে। বিএনপির আপনারা যাদের মনে আছে, যাদের বয়স ছিল তখন এই ১৫-২০, তাদের মনে থাকার কথা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরপর ৩ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেগুলি এখনো আপনারা গুগল, উইকিপিডিয়াতে গিয়া আপনারা সার্চ করলেই পাবেন, এবং পুরনো পেপারগুলি সব আছে, সব ডকুমেন্টস আছে। এখন নতুন একটা ধান্দাবাজি নিয়ে নামছে, যেহেতু এখন আর ভোটের মাঠে এখন তাদের পায়ের নিচে মাটি নেই। এখন জনগণ হাতে হারিকেন ধরাই দিছে, আগেই বুঝতে পারছে, এবং লোটা ধরাই দিছে। লোটা বুঝেন? লোটা হলো খাঁটি বাংলা। আমরা যে টয়লেটে যাই বদনা, এই বদনাকে লোটা বলে। এই লোটা ধরাই দিছে আর হাতে হারিকেন ধরাই দিছে। এখন দৌড়ের উপরে আছে, এই জন্য এখন জনগণের কাছে যাচ্ছে। গত ১৬ মাস এসে জনগণের কাছে যাওয়ার কোনো কথা ছিল না, এখন পর্যন্ত যায় নাই। কারণ ভাবছে যে ওই যে ওনারা ২৮০-৯০ আসন পাবে, আর কেউ কোনো আসন পাবে না, ১০ আসন ওনারা মানুষকে ভিক্ষা দিবে, দেশটা ওনাদের হয়ে গেছে, দেশের মালিক ওনারা হয়ে গেছেন। এখন দেখছেন যে দেশের মালিকও ওনারা না, ক্ষমতার মালিকও ওনারা না, ২৯০ আসনও পাবেন না, কিছুই পাবেন না। একদম ফাঁকা ফাঁকা প্লেটেই চলে যেতে হবে। প্লেটে কেউ কোনো ভিক্ষা দিবে না, কোনো ভোট দিবে না, ওই পাকাই থাকি যাবে। ওই এখন ৭০-৮০টা আসন পায় কিনা তাতেই সন্দেহ আছে। কারণ এগুলির ওই যে রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, সবাই এগুলি নিয়ে আলোচনা করতেছেন। বিএনপি ৭০ আসন ৭০ থেকে ৮০ আসন পায় কিনা তাতেই সন্দেহ আছে। বিএনপির এখন অবস্থা খুবই খারাপ। এখন নতুন প্রতারণা, নতুন একটা ফাঁদ পাচ্ছে জনগণের কাছে। এখন জনগণের কাছে গিয়া ওনারা প্রচার করবেন ওনাদের আগামীতে ক্ষমতা আসলে কি কি করতে চান। ওনারা মানুষকে স্বপ্ন দেখান। এখন ওনারা এখন সবাইকে ওই যে ছাদে নিয়ে যাবে, ওগুলি দেখায়, ওই দুনিয়াতে রাখবেন না। এগুলি যে আগের ৩ বার ক্ষমতায় আসছে তখন কি করছে এগুলি মানুষ দেখছে। গত ১৭ বছরে ওনাদের যোগ্যতা সম্পর্কে মানুষ অবগত আছে, ওনারা কত যোগ্য মানুষ, কত ভালো মানুষ, এটা গত ১৬ মাসে দেখছে। ১৭ বছরে তো ওনাদের যোগ্যতা দেখছে, ওনাদের হ্যান্ডম দেখছে, ওনাদের মুরুদ দেখছে। আর গত ১৬ মাসে ওনারা কত সৎ, কত ভালো মানুষ, এটা দেখা হয়ে গেছে। মানুষ দেখছে কারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলি করে, এই ঘুষ দুর্নীতির সাথে কারা জড়াই গেছে, কে কী করছে, সব মানুষ জানে। এগুলি ভোটের মাধ্যমে মানুষ জবাব দেবে। বিএনপির এই প্রতারণায় কেউ পা দিবেন না, বিএনপির এই ফাঁদে কেউ পা দিবেন না। এটা একটা প্রতারণার ফাঁদ নিয়ে যাচ্ছে জনগণের কাছে। এটাতেও বিএনপি সফল হবে না, ব্যর্থ হবে। আমারও অনুরোধ রইল, এটাতে আপনারা সচেতন থাকবেন, তাদের কথা শুনবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।